ইলিশ মাছের এই যে পাতলা ঝোল বেগুন দিয়ে রেডি। তোমরা কে কে ভালোবাসো? আমি তো যে কোনো পদই ইলিশ মাছের ভীষণ ভালোবাসি। দেখো কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি পাতলা পাতলা করে দেখো বেগুন কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এই বেগুনগুলোকে ভেজে প্রথমে আমি তুলে রাখবো। বেগুনটা দেখো ভাজা হচ্ছে, খুব মানে একদম গুলিয়ে ফেলবো না। অন্যদিকে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি, সেগুলো এখন লবণ হলুদ মাখিয়ে তার মধ্যে একটা মশলা তৈরি করেছি। 2 চামচ সরষা, 2 চামচ পোস্ত আর 2 চামচ জিরা দিয়ে সেই মশলাটাও মাছের মধ্যে মাখিয়ে আমি এই মাছটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দেখো আমার বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে দেখো তেল রয়েছেই, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে এলে আমি যে মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেগুলো কিন্তু আমি কড়াতে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি একদম ভাজবো না, আমি কাঁচা মাছই রান্না করব। এই তেলের মধ্যেই মাছটা কিন্তু মোটামুটি হয়ে যাবে। এই 2 মিনিট কি 3 মিনিট আমি কড়াতে দিয়ে কড়াটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যে কারণ বেশি নাড়াচাড়া করলে ইলিশ মাছ তো নরম, ভেঙে যেতে পারে। এবার দেখো ওর মধ্যে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। বেগুনগুলো দিয়ে এবার ওর মধ্যে আমি এই তোমার যেমন তোমরা ঝোল রাখবে, আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। এবার কিছু কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। এ দেখো মাছটা কিন্তু তোমরা একদম নাড়াচাড়া করবে না, এই মাছটা কিন্তু ভীষণই নরম হয়। এ দেখো 5 মিনিট পরে আমি ফিরে এলাম। আমার কিন্তু ইলিশ মাছের ঝোল কিন্তু রেডি। মাছগুলো আমি আস্তে আস্তে করে প্রথমে তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার ঝোলটাকে ওর মধ্যে ঢেলে নেব। ইলিশ মাছের এই পাতলা ঝোলও কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা কে কে এই ইলিশ মাছের পাতলা ঝোল পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আমি তো ইলিশ মাছের যে কোনো পদই আমার ভীষণই ভালো লাগে। তোমরা কে কোথা থেকে দেখছো জানিও। টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।